হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিরাপত্তা প্রহরী 2023 সালের আম, মানে ম্যাথ নং 2 আমি নাম্বারিংটা আমি করতেছি যে এটা সেকেন্ড অঙ্কটা আমি করে দেখাবো এবং বুঝাবো যে এরকম এই অঙ্কটা কিন্তু তোমাদের এই নিরাপত্তা প্রহরীর এই এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসছিল। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তো বিভিন্ন ভাবে করতে গেলে প্রথমত আমি একেবারে যে যেটা বলবো একেবারে ইজি ওয়েতে যদি সঠিক উত্তর করো তাহলে তোমরা এভাবেও করতে পারো। তো আমি 2-3টা নিয়ম দেখাবো এখানে আর কি। তো এখানে প্রথমত আছে 7/8 ইকুয়াল, এখানে একটা ফাঁকা ঘর আছে আর এই যে ফাঁকা ঘরটা, আর এখানে হইতেছে 24। তো প্রথমত আমি যেটা করব যে যে তোমরা এখানে মনে মনে এই এই যে 4টা অপশন দেওয়া আছে, তোমরা এটাকে 4টা অপশন এইভাবে দিয়ে দিয়ে দেখতে পারো। যেমন এখানে 15 আছে, 15/24, এটাকে জাস্ট কাটাকাটি করলে একটা সময় 7/8 হবে। তো কি দিয়ে, যেমন এখানে 3 8 24, আমরা যদি এই 8 দিয়ে 24কে ভাগ করি অথবা দুইটাকে কাটাকাটি করার চেষ্টা করি, দেখো এখানে যদি এখানে 3 দিয়ে কাটি তাহলে 3 5 কত হয়, 15। আর এখানে হয় 3 8 24, তার মানে 5/8 হয়েছে। তার মানে এই 15 বসালে হবে না, তাহলে বাদ। তারপর আমি আবার 15 জায়গায় কত নিব, এখানে 56 নিব, 56/24 নিয়ে দেখবো। তারপর আবার সেম ভাবে ওখানে দেখবো যে নিচে যাতে 8 হয়, নিচে 8 হবে কত দিয়ে কাটলে, সবসময় 3 দিয়ে কাটলে কিন্তু 8 হবে। অর্থাৎ 3 8 24, 3 দিয়ে দিব, কিন্তু 3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে দেখো অনেক বেশি হয়ে যায়, তাহলে একবার, অর্থাৎ এখানে 3 দিয়ে এই 56 ভাগ যাবেই না, এটা কাটাকাটি করাই যাবে না। তার মানে এই 56 তো নেওয়াই যাবে না, এটা বাদ। আবার আমি এখানে যদি 32 নেই তাহলে 32 দিয়ে এখানে 24, ওই যে নিচে আমাকে 8 হইতে হবে আর উপরে কাটাকাটি করার পর যাতে 7 হয়। তো আমি নিচের টাগে মিলাই, তাহলে 3 8 24, তার মানে আমাকে 3 দিয়ে কাটলে 8 হবে। যদি আমি 24কে 3 দিয়ে কাটি তাহলে 8 হবে। 3 দিয়ে 32-এর ভিতরে যাইতে হবে, কিন্তু 3 3 10 30, 3 11 33, তাহলে এখানেও কাটাকাটি যাবে না। তার মানে এই তিনটার একটাও হবে না। উপরে আমি 21 নিব এবং আবার লাস্টে 24 দিয়ে আবার দেখব। তাহলে এখানে দেখো, এখানে 3 8 24, নিচে আমাকে 8 হইতে হবে, তাহলে যে এখানে 8 দিব, 3 8 24, অর্থাৎ আমাকে 3 দিয়ে 24কে ভাগ করে 8 বানাইলাম। আর এখানে 3 7 21, দেখো এখানে এটা কাটাকাটি করার পর 7/8 কিন্তু হয়ে গেছে। তার মানে আমার এই ফাঁকা ঘরের জায়গায় কত হবে, 21। তার মানে এই ঘ নম্বরটা সঠিক উত্তর। আর তাছাড়া আমি এটা ছাড়া আমি তোমাদেরকে আরেকটা নিয়ম আমি দেখাবো। সেই নিয়মটা হচ্ছে এভাবে, প্রথমত 7/8 ফাঁকা ঘর আর এখানে 24, যদি এরকম থাকে তো আমরা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই, আমি মনে করি যে কোনাকুনি গুণ অথবা আর গুণ কিংবা বজ্রগুণ এসব গুণের নাম শুনছো। কোনাকুনি গুণ মানে হচ্ছে যে এইখানে উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। এই লবের সাথে এই হর, অর্থাৎ এই যে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে এইভাবে এটার সাথে গুণ হবে, এটার লবের সাথে এই সমানের ওই পাশেটা হরের গুণ, আবার এটার হরের সাথে এখানে এটার লবের গুণ, এভাবে গুণ করা যায়। কোনাকুনি, এটাকে আমরা বলি কোনাকুনি গুণ বা আর গুণ, এরকম বলা যায়। তো বা এটাকে কি করবে, যে ফাঁকা ঘর যে আছে, আমি চাইলে এই 7 গুণ দুটাকে যদি গুণ করি, এই দুটাকে গুণ করে এখানে লিখতে পারি, কিন্তু আমি যেহেতু এই ফাঁকা ঘরের মানটা বের করব, এজন্য এইটা আমি আগে লিখতেছি, ফাঁকা ঘর গুণ, আর এটার সাথে যদি কোনাগুনি গুণ করে তাহলে 8 হবে। আবার এটা 7 গুণ 24, তুমি চাইলে এটাও যে 7 গুণ 24 এটাও আগে লিখতে পারো, কিন্তু আমি আগে লিখি নাই। তার কারণ হচ্ছে আমি যেহেতু এটার মান বের করবো এই জন্য আমি এটাকে আগে লিখছি, কারণ এটা যদি আমি এই পাশে দিই তাহলে আমার একটু লাইন বেশি লিখতে হবে। তো যেহেতু এই সমস্ত অঙ্কগুলো শর্টকাটে করতে হয়, আর সব থেকে বেস্ট উপায় যে ওইভাবে মুখে মুখে করলেই সব থেকে ইজি হয়ে যায়। তো এখানে এবার ফাঁকা ঘরে যেহেতু মান বের করব, তাহলে এই যে 8টা গুণ আকার আছে এই ফাঁকা ঘরের সাথে, এই পাশে শুধু ফাঁকা ঘরটাই রাখবো আর কোনো কিছু রাখবো না। তো এই 8টাকে আমি সমানের ওই পাশে দিয়ে দিব। সমানের ওই পাশে যদি চলে যায় তাহলে 8 গুণ এখানে 24টা ওইরকমই থাকবে। কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে এই সমানের এক পাশ থেকে যদি অন্য পাশে কোনো সংখ্যা যদি যায় তাহলে তার আগে কি চিহ্ন আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। যেমন এই 8-এর আগে গুণ চিহ্ন আছে, তাহলে সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আবার যদি এখানে ভাগ থাকতো ওখানে গিয়ে গুণ হয়ে যাইতো।
কিন্তু ভাগের সাথে গুণের সম্পর্ক, আর যদি যোগ থাকে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হবে, অর্থাৎ যোগের সাথে বিয়োগের সম্পর্ক হবে, আর গুণ থাকলে ভাগের সাথে গুণ ভাগের সম্পর্ক হবে। অর্থাৎ এখানে 8 এর আগে গুণ চিহ্ন আছে, এখানে আসলে ভাগ হয়ে যাবে। আর ভাগ আমরা আসলে ছোটবেলায় আমরা ভাগে এভাবে দিতাম, কিন্তু এখন একটু বড় হয়েছি আমরা, তো একটু না অনেক বড় হয়ে গেছি, যেহেতু চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এই জন্য এইটা আমরা ভাগ চিহ্নটা এইভাবে দিব, তাহলে 8টা নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। এবার আমার কাটাকাটির পালা। তাহলে 8 24-এর ভিতরে যাবে, 3 × 8 = 24, অর্থাৎ সুতরাং এই ফাঁকা ঘরের মানটা, আর এখানে একবার দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে নিচের একের কোনো দাম নাই। নিচের একে আমাদের নিচের এক দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু এই একটা উপরে হলে তখন যদি নিচে যদি কোনো সংখ্যা থাকতো তখন অবশ্যই দিতে হইতো। তো 3 × 7 = 21, এই হচ্ছে আমাদের 21 অ্যান্সার। তো এভাবে আমরা কিন্তু করতে পারি।